বিরতির পর স্বাগত। এবার আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ দুদিন যাবৎ রাজ্য জুড়ে যেভাবে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা, তবে আজ দুপুরের দিকে সামান্য বৃষ্টিতে যদিও স্বস্তি মিলেছে, তবে আগামী 24 ঘন্টাতেও কি এ ধরনের অস্বস্তিতেই কাটাতে হবে রাজ্যবাসীকে, এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। তবে জানা গেছে যে রাজ্য জুড়ে তাপপ্রবাহ, আগামী দুদিন গরম এবং আর্দ্রতা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তির সতর্কবাণী দিয়েছে আবহাওয়া দফতর। উচ্চ সৌররশ্মির কারণে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত রোদে বেরোনো এড়িয়ে চলার বিশেষ বার্তা। স্বাভাবিক থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে 5 ডিগ্রি, জানালো রাজ্য আবহাওয়া দফতর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, 12টা থেকে 3টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছে আগরতলা হাওয়া অফিস, আর কি জানতে পারছো? এখন গোটা দিন তোমার একটা উষ্ণ গরমের মধ্যে কাটালেও বিকেল নাগাদ কিন্তু সেটা পাল্টে গেছে, রং বদল করে নিয়েছে আবহাওয়া। কিন্তু সেই ক্ষেত্রে আবহাওয়ার যে এই বৃষ্টি কিংবা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে রাজ্যের বেশ কিছু জেলাগুলির ক্ষেত্রে, আদৌ কি সেখানে স্বস্তি মিলেছে কিংবা আজ থেকেই কি বর্ষার শুরু, এমন নানান প্রশ্ন কিন্তু এবার জাগতে শুরু করেছে রাজ্যবাসীর মধ্যে। কিন্তু তারই মধ্যে আবহাওয়া দপ্তর কিন্তু অন্য কথা বলছে, ভিন্ন কথাই বলছে। কারণ ত্রিপুরায় আগামী দুদিনের জন্য কড়া সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে গরম বাড়বে, সেই সঙ্গে আর্দ্রতা বাড়তে পারে এবং যার কারণে রীতিমতো একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও সেখানে বলা হচ্ছে রাজ্যের বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, উচ্চ আর্দ্রতা এবং প্রবল সূর্যতাপ থাকবে। আর যার কারণে এই প্রবল সূর্যতাপ থাকার কারণে আগামী দুদিনের জন্য কড়া সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলছে তাপপ্রবাহ 37 ডিগ্রি সেলসিয়াস কিংবা তার বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে। আজকের দিনে 36 কিংবা 37-এর কথা যদি বলি, তাহলে কিন্তু সেটা যেমন অনুভূত মানে যে ডিগ্রিটা থাকছে, তাতে করে কিন্তু অনেকটাই তাপমাত্রার এই ঊর্ধ্বমুখিতার যে অস্বস্তিকর ভাব, এবং গত রাতের কথাও যদি বলি, তারা উষ্ণতর রাত কাটিয়েছে গোটা রাজ্যবাসী। তাই সেই জায়গা থেকে আগামী দিনে এই মানে তোমার 37 ডিগ্রি সেলসিয়াসও কিন্তু সেটা পেরিয়ে যেতে পারে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস। সেই সঙ্গে দেখো, আগামী দুদিন গরম এবং আর্দ্রতার আবহাওয়া সতর্কবার্তা ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও কিন্তু জারি করে দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগরতলা কেন্দ্রে থেকে সেটা প্রকাশিত করা হয়েছে যে ভারতের বর্ষা মৌসুমের সূচনা মূলত হচ্ছে তোমার কেরালা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে সেটা নির্ধারিত করা হয়। কিন্তু এবছর কবে থেকে বর্ষা ঢুকছে সেটা কিন্তু এখন লক্ষণীয় বিষয়। দেখো, এদিকে গ্রীষ্মকালীন তীব্র গরম থেকে বর্ষার দিকে পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। সেটা সাধারণত তোমার কেরালায় থেকে শুরু হয়ে যায়, যদিও সেখানে 7 দিনে একটা তারতম্য লক্ষ্য করা যায়, কখনো 7 দিন আগে পিছিয়ে হতে পারে। কিন্তু 2005 সাল থেকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কেরালায় বর্ষার শুরু তারিখে উন্নীত পরিসংখ্যান কি মডেলের উপর ভিত্তি করে কিন্তু তার পূর্বাভাসটা দিচ্ছেন। যদিও সেখানে গড় ত্রুটি যদি বলতে হয়, তাহলে 4 দিনের হেরফের হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমরা যে বিষয় জানতে পারছি, এই মডেলের উপর গুরুত্বপূর্ণ 6টি দিক রয়েছে। উত্তর পশ্চিম ভারতের ন্যূনতম তাপমাত্রা এবং দক্ষিণ উপদ্বীপে প্রাক বর্ষার একটা বৃষ্টি এবং সমুদ্রীয় বায়ুচাপ, পাশাপাশি বাতাসের গতির উপর লক্ষ্য রেখে কিন্তু মানে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পূর্বাভাস দেওয়া হয়। যদিও তারা বলছে যে 2005 থেকে 2024 সালে যে একমাত্র মানে তোমার তারা তারতম্য দিয়েছে, তাতে করে 2015 সাল ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু পূর্বাভাস সঠিক ছিল। সেক্ষেত্রে প্রাক বর্ষারও একটা ছবি লক্ষ্য করা গেছে। 2020 থেকে যে ছবি আমরা দেখেছি, তাতে করে বর্ষা কিন্তু তোমার জুনের 1 তারিখ থেকে শুরু হয়ে যায়। তবে এই বছরও কিন্তু সেই কথাই বলছে, তবে 4 দিনের হেরফের হতে পারে। 1 জুন থেকে বর্ষার আগমন হতে শুরু করবে, যেহেতু ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে শুরু করেছে, মানে পুরোপুরি ভাবে তা ঢুকে যাবে। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে আপাতত কয়েকটা দিন এবং আগামী রোদে রাজ্যবাসীকে অত্যন্ত সতর্কতার মধ্যে থাকতে হবে। এবং পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি, কোন রকমের মানে জরুরি প্রয়োজন ছাড়া যেন মানুষ রাজ্যবাসী অন্তত 12টা থেকে 3টের মধ্যে ঘর থেকে যেন বের না হন, সেই পরামর্শটা কিন্তু বারবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে, স্বাভাবিকের থেকে উষ্ণতা অনুভূত হবে রাজ্য জুড়ে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত ইঙ্গিত পাওয়া গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।